নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি কাঁঠাল দানা দিয়ে নিরামিষ কাটলেট বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা গরম গরম খেতে দারুণ লাগে। তাছাড়া চাইলে ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই রেসিপি আমি কিভাবে বানাই। এখানে লাগছে কাঁঠাল দানা। কাঁঠাল খেয়েই সেই দানা দিয়ে কিন্তু রেসিপিটা বানাবেন না, একটু রৌদ্রে শুকিয়ে নিয়ে তবেই রেসিপিটা বানাবেন। এখানে আমি 200 গ্রাম কাঁঠাল দানা নিয়েছি। কাঁঠাল দানার খোসা ফেলে দিয়ে দুভাগ করে নিয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধা হয়। লাগছে 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা বেশি দিলে রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে না। আর নেব 2 টেবিল চামচ পোস্ত। এখন এই সব উপকরণ একসাথে পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে সব উপকরণ পেস্ট বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব মিহি করে পেস্ট বানাবেন না, একটু দানা দানা থাকলে তবেই খেতে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, গরম মশলা গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, নুন দেব পরিমাণ মতো, আর দেব চালের গুঁড়ো 2 টেবিল চামচ। এখন এই সব উপকরণ একসাথে মেখে নেব। সব উপকরণ একসাথে মেখে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প নেব। এটা প্রথমে গোল করে একটু লম্বাটে করে নেব। এবার এটা একটু চ্যাপ্টা করে দিচ্ছি যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়। গড়ে নিলাম কাটলেট। একইভাবে সব কোটা আমি বানিয়ে নেব। এবার এগুলো ভাজবার জন্য কড়াই বসিয়ে দেব। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেল গরম হলে বানানো কাটলেট দিয়ে দেব। এগুলো কিন্তু ভাজতে হবে আঁচ কমিয়ে, যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম কাঁঠাল দানার কাটলেট। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।